হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আমি বাসায় ড্রাগন ফল এভাবে মাখিয়ে খেয়েছিলাম, খেতে অসাধারণ লেগেছিল। তাই ভেবেছিলাম আপনাদের সাথেও একটু শেয়ার করব। তাই শেয়ার করতে চলে এসেছি। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মোটামুটি একটু বড় সাইজেরই একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি। ড্রাগন ফলটাকে আমি এভাবে কেটে নিব। ড্রাগন ফলটা আমি যেভাবে কাটছি এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। এভাবে কাটলে কিন্তু ফলটা খুব সুন্দরভাবে কাটা যায় এবং কোনোভাবে নষ্ট হয়ে যায় না। এভাবে আমি সুন্দর করে ড্রাগন ফল থেকে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে স্কিনটা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কেটে নিব। একটু যেহেতু মাখাবো একটু টুকরা করে এটাকে আমি কেটে নিচ্ছি। এত সুন্দর কালার, দেখলেই মনে হয় যে কোনো জিনিসই এটা দিয়ে তৈরি করে খায়। এভাবে আমি একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটও করতে পারেন বা আরও একটু বড় রাখলেও রাখতে পারেন। তবে এরকম রাখলেই ভালো, এর থেকে বড় করলে মাখালে কিন্তু বেশি একটা ভালো লাগে না। এবার একটা বাটিতে আমি এগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ, দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম বিট লবণ, আর দিয়ে দিয়েছি কিছুটা চিনি। চিনিটা যখন দিয়েছি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আমি স্কিপ করে ফেলেছি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও ভালো আসে, খেতে বেশি ভালো লাগে। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গিয়েছে। এটা খেতে যে কতটা মজার আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।